এই দেখেন এখন ডিম ভাজি দিয়ে ভাত খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে আমি সবজি টবজি সব কেটে রেডি করেছি। এখন মাহিম ডিম ভাজি দিয়ে ভাত খাবে, তো এই জন্য আমি ডিমটা ভাজতে চলে এসেছি। এই যে দেখেন ডিমটা বের হয়ে এসেছে, আর এই জন্য বাইকটা আজকে একটু পরিষ্কার করছে। তো চলুন। আর এই যে এদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি চলুন তাহলে অনেকে দিকে আসি। আর এই যে এদিকে দেখুন মাহিমরা পিকনিক করছে, নুডলস রান্না করছে। এখানে জীবন একটু হেল্প করছে। এই দেখুন আমাদের পিকনিক করাই লাগবে। সো আর এরা দুইজন খাবে, ও রান্না করবে, তো এরা বসে আছে কখনো হবে। এদিকে এই যে চলুন। আর এই যে বন্ধুরা আমি ডিম আলু আর কুমড়ার বড়ি তরকারিটা রান্না করেছি, তো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে আমি রান্নাটা হয়ে এসেছে প্রায়, আমি আলুটা কষিয়ে পানিয়ে দিয়ে দিয়েছি। তো এবার রান্নাটা শেষ করে অনেক কাজ আছে, তো সেগুলোই সারতে হবে। কি বলুন তো বন্ধুরা, কাজ করতে আর ভালোই লাগছে না শীতে বাবু নিয়ে। এই যে আমার ডিম আলু আর বড়ির ফাইনাল লুক। এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এইটাই হয়ে গেল আমার তরকারি। এই যে বন্ধুরা আমি এখন নতুন গুড় দিয়ে মুড়ি খাবো। তো কার কার পছন্দের? আসলে মিষ্টি অনেকেই খেতে চায় না, সো আমার অনেক অনেক পছন্দের। তো চলুন বন্ধুরা এইটা খেয়ে নিয়ে। আর এই যে বন্ধুরা আমার বড়ি আলু ডিমের তরকারিটা হয়ে গেছে, তো আমি মুড়িটা খেয়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। সো আমি শেয়ার করতে পারলাম না। বাই বন্ধুরা, ভালো থেকেন।